তুমি সুন্দর তাই চেয়ে থাকি, প্রিয় সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর, হইয়েছে এ আঁখি ওগো মোর সুন্দর। মিঠিতেও দাও হে প্রিয়তম মোর, নয়নের সেই সাথ। প্রিয় দর্শক, আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি তেওটা জমিদার বাড়ি থেকে। এটা একটি ঐতিহ্যবাহী নিদর্শন। আজকে ৩০০ বছর আগে যে তেওটা জমিদার বাড়ি, এটা বিশেষ করে যে স্মৃতি বিজড়িত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার প্রিয়তম প্রমীলা দেবীর স্মৃতি বিজড়িত একটি খুবই গুরুত্বপূর্ণ স্থান। তো ভিডিও দেখতে শেষ পর্যন্ত দেখেন। সবাই যারা যারা দেখবেন তাদের অসংখ্য স্বাগত জানাচ্ছি। একটু শেষ পর্যন্ত ভিডিওতে দেখবেন, আমি পুরো বইয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এখন আমি বিস্তারিত বলবো যে জমিদার বাড়ি কবি নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতি সাক্ষী তেওটা জমিদার বাড়ির পাশে ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি। তো প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সুসম্পর্ক থাকায় কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করত। ধারণা করা হয় তেওটা জমিদার বাড়ির বয়স প্রায় ৩০০ বছর। তো আনুমানিক ১৭০০ শতকে তামাক ব্যবসায় পঞ্চানন সেন প্রায় ৭.৫ একর জায়গার উপর প্রায় ৫৫টি কক্ষ এই বিস্তীর্ণ বাড়িটি প্রতিষ্ঠা করেন। এবং বাড়িতে এমন নজর, যারা যারা যাবেন অবশ্যই সবার নজর কেড়ে নিবে, কারণ এখানে এমনভাবে করা হয়েছিল ভিতরে আলাদা একটা জেলখানা আছে, এখানে আলাদা জেলখানা আছে, আলাদা একটা মন্দির আছে, মোটামুটি বিশাল। তার মানে আপনারা বোঝেন ৭.৫ একর জায়গার উপরে একটা জমিদার বাড়িতে বিশাল ব্যাপার। তো এই মুহূর্তে আমরা ভিতরে ঢুকলাম, যেখানে কিছু স্মৃতি আছে মাত্র, এখানে কোনো খুব বেশি কিছু নাই, কারণ সংরক্ষণ খুব একটা মনে হয় আমার মতে ভালোভাবে করতেছে না। এখানে শুধু শুধু কয়েকটা ছবি করা আছে, কবি নজরুলের ছবি, আর একটা টেবিল চেয়ার আছে একটা, আর একটা দারোয়ান আছে এখানে। তো বর্তমানে মানিকগঞ্জ জেলা প্রশাসনের অধীনে তত্ত্বাবধানে আছে এটা। তো যারা যারা যাবেন দর্শনার্থী, তাদের অবশ্যই এখানে চিকিৎসা করতে হয়, মন্তব্য করতে হয়, অর্থাৎ এটা সংরক্ষণের জন্য। এবং আগামীতে আপনি কেমন বা পরামর্শ দিতে চান সে সম্পর্কে কিছু লিখিত বক্তব্য রাখা হয় এখানে। তো চলেন, আমরা এখানে গাইড হিসেবে আমরা পেয়েছি ওখানকার একটা গ্রামে একটা ছেলে, শুধু একটা বাচ্চা পেয়েছেন আমরা, সেই গাইড হিসেবে আমাদেরকে দেখালো কোথায় কোথায় যেতে হবে। তো আমরা এখন নিচতলা থেকে আমরা উপরে উঠবো। দেখুন সেই রাজকীয় জমিদারের বাড়ি, একটা চোখ জুড়ানো একটা দৃষ্টিনন্দন বাড়ি এটা। যারা জায়গায় এখানে অবশ্যই আসবেন, যদিও হয়তো আপনারা জানেন মানিকগঞ্জ জেলা শহরে এটা হলো শিবালয় বলা হয়। শিবালয় তেওটা এলাকার নাম হলো। যারা যারা আসবেন, আমি ঠিকানাটা বলে দিলাম, তারা অবশ্যই আসবেন, আসলে অবশ্যই ভালো লাগবে। তো ২ তলা ৩ তলা, আমরা আবার এখন ৪ তলা যাব। এখন একদম টপ ফ্লোরে আমরা চলে গেলাম। উপর থেকে যে ভিডিও ধারণ করলাম, সবার জন্য শুভকামনা।